মিলন অন ফায়ার और প্লেটটা একটু দেখো তো और প্লেট কিন্তু শেষ এখন ও প্রচুর মানে রাগান্বিত সেই সাপ খাইতেছি তো আচ্ছা খান তাইলে নইছি আরে কো আমাদের বাড়ির মানুষরাই কিন্তু রান্না বান্না করে যে আমাদের কাকা এই তো বিরিয়ানি হাজিবাড়ির বিরিয়ানি নাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আর একটা মানে নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে একটা দাওয়াতের ভিডিও আর দাওয়াতটা হচ্ছে হলো এই যে সোয়াইব আমার চাচাতো ভাই সাকুয়াত ওর ছেলে তো ওর আকিকা আজকে তো এই ভিডিওটা হচ্ছে এই আকিকারই তো আজকের ভিডিওটা আমরা শুরু করছি কিন্তু কালকে সন্ধ্যার থেকে তো আমরা এখান থেকে যাব ফার্স্টে হচ্ছে কালকে সন্ধ্যায় কিভাবে মাংস কাটে সেটা দেখাবো এরপরে আজকে সকালে রান্না বান্না এবং খাওয়া দাওয়া সবকিছু এই ভিডিওতে দেখাবো তো সবাই সাথেই থাকুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃষ্টির কারণে আমার 1-2 ঘন্টা দেরি হয়েছে এনে খাসি টাসি মানে সবকিছু বানানি শেষ অলরেডি একটা কোনো মতে খালি ঝুলাই রাখছে এনে এই যে হারুন ভাই কিন্তু মেইন কষাইয়ের দায়িত্ব পালন করতেছে আমাদের একমাত্র মির জামাই সেকেন্ড কষাই হলো দেলু আমি হলো বুড়ি দেলু ভাই আছে নারী এই হারুন ভাইরে মানে শেখায় দেওয়া হইতাছে কোন পিস করবো আর কি কতটুকু পিস করবে রান্না হবে বিরিয়ানি নাকি ভাই খাসির বিরিয়ানি এই যে হারুন ভাই মানে খুবই দক্ষতার সাথে মানে মাংস পিস করতেছে দেখে বোঝা যাইতেছে যে মানে দক্ষতা কত বছরের ভাই না হলে তো 30-40 বছর নাকি আপনার বয়স কত আমার এদের অভিজ্ঞতা 30 বছর 30 বছরের অভিজ্ঞতা মানে ছোট থেকে একবারে করা হয় ভাইয়ের বয়স কিন্তু 32 বেশি না এই যে কাকা আর কুবাইতেছে এই পাশে প্যান্ডেলের মানে কাজ চলতেছে তো সকাল সকাল দাওয়াতের এই যে কাজ শুরু করে দিচ্ছে আমাদের বাড়ির মানুষরাই কিন্তু রান্না বান্না করে যে আমাদের কাকা গোলাম কবির কাকা আমাদের আবাদত কাকা আছে মিলন ধোয়াধুই হামিদ কি আমাদের কাকা লাগে নাকি উনি হচ্ছে হামিদ কাকা মাংস ফার্স্টে মানে ভালোভাবে ধুয়ে নেওয়া হইতেছে আছে আরেকটা আছে মাংস ম্যারিনেট করা হইতেছে খাসির মাংস পেঁয়াজ মরিচ মশলা টসলা দিয়ে এই জায়গায় ম্যারিনেট করা হয়েছে মুরগির মাংস বিরিয়ানি এটা মানে আমি ওইরকম করে ভিডিও করতেছি না এটা হচ্ছে আর একটা আমাদের এলাকায় পিকনিক আছে ওই পিকনিকের জন্য রান্না করে দিল কাকারি রান্না করার কথা ছিল মানে দুইটা এক ডেটে বেড়ে গেছে হ্যাঁ বাসলিয়া যাবে মাংস কষানি হচ্ছে এখানে কতক্ষণ লাগবে কাকা এটা 40 মিনিটের মতো কষানো হবে এখানে চিকেন বিরিয়ানি এটা আর এই পাশে রান্না হবে সব হয়েছে হলো মাটন বিরিয়ানি খাসির বিরিয়ানি পায়েসের দুধ এই জায়গায় পায়েস রান্না করা হবে এবং বিরিয়ানি আজকের খাবারের আইটেম পায়েস এবং বিরিয়ানি এই দুইটাই আর এই যে আমাদের লাল মিয়া দাদা মাশাআল্লাহ তার ডায়লগই একটা মাশাআল্লাহ নাকি চিনি দেওয়া হচ্ছে পায়েসে এই তো পায়েস উঠানি হয়েছে টেস্টের দায়িত্বে আছে হলো শিহাব সমস্যা কিসে
একটু লবণ দেওয়া লাগবে। এই তো পায়েস নামে ফেলানো হবে। পিছে দাঁড়াই, বৃষ্টির জন্য কোন সময় পিছ লাগায় পড়ি। পায়েস নামানো শেষ। গোলাম কবির কাকা কিন্তু এক হাতে সব রান্না বান্না করতেছে। পায়েস থেকে কিন্তু সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসছে। রান্নার দায়িত্ব কি তাহলে দাদা নিছেন? তেলের পরে কিন্তু পেঁয়াজ দেওয়া হচ্ছে। গুঁড়া দুধ দেওয়া হচ্ছে, লবণ। তো প্রথম ডেগের মধ্যে বিরিয়ানির মানে রান্নার চাল দেওয়া হচ্ছে। বিরিয়ানির মাংস দিয়ে দেওয়া হচ্ছে। সমস্যা নেই। এই তো আর 20-30 মিনিটের মধ্যে হয়ে যাবে মানে বিরিয়ানি। দেখান দি। এই তো বিরিয়ানি, হাজিবাড়ির বিরিয়ানি নাকি? ঢাকার বিখ্যাত হয়েছে হলো হাজি বিরিয়ানি, আর আমাদের এই এলাকায় মানে বিখ্যাত হয়েছে হাজিবাড়ির বিরিয়ানি। রান্না করে এই যে গোলাম কবির কাকা, এটা নাম দিলাম হয়েছে হাজিবাড়ির বিরিয়ানি। আরেক দেখ মানে চড়াইছে রান্না হয়েছে, ওইটা মনে হয়েছে নামায় রাখছে না। আর প্রথম বৈঠকের খাওয়া চলতেছে এখন, পরে আরো বৈঠক আছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে? বিরিয়ানি খাওয়া হয়েছে আগে না? এই যে আমাদের এক দাদা, খাওয়া দাওয়া ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া সবাই করতেছে। রাশিদুল, কি অবস্থা? গরমের মধ্যে খাইতেছে ভাই সাহেব। কেমন হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও তাইলে। বৃষ্টির মধ্যে মানে কাদা, এর মধ্যে আবার গরম। ভালো আছেন হুজুর? বিরিয়ানি তো ভালো হয়েছে নাকি হুজুর? ভালো হয়েছে। যাক, দই। এই তো খাবার কেমন হয়েছে? ভালো। এটা কিন্তু এই যে যাবে ইউটিউবে, ভালো হয়ে গয়া দেন। ইনশাআল্লাহ খাও, খুব ভালো হয়েছে। আচ্ছা গোলাম কবির স্যারের পাক আসলে সুন্দর হয় সব জায়গায়, আরো সুন্দর হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। দুলাল ভাই খাইতেছ? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আচ্ছা খাও, খাইতেছ? খাও। রান্না বান্না চলতেছে আর এখানে খাওয়া দাওয়া চলতেছে, কিন্তু বৃষ্টির দিন দেখে একটু সমস্যা হয়ে গেছে। মানে একদম হাঁটার অবস্থা নাই এখানে। বৈশা যে খাওয়া দাওয়া করতে পারতেছে সবাই। হুজুর ভালো আছেন? এই তো ভালো। রান্না যেখানে খাই, বাবুর্চির অনেক মানে সুনাম শোনা যাচ্ছে আর কি। সুইটেবল রান্না। আবার আফ্রিকার রান্না আরো সুন্দর হয়েছে। আকিকার রান্না অবশ্যই। কাকা কি অবস্থা? ভালো। আকুয়াতের ছেলে। হ্যাঁ সাকুয়াতের ছেলে। যাক আলহামদুলিল্লাহ। আর এই যে এই পাশে ছোট মজুর যারা আছে, বাচ্চা কাচ্চা তারা, এই যে আমাদের বিখ্যাত দেলু ভাই। ভাই কেমন হয়েছে খাবার? ভালো আর সুন্দর খাবার সুন্দর, একটা সুন্দর মানে স্বাদ কেমন? সেই স্বাদ নাকি? সেই স্বাদ দেখি। এটা হয়েছে মাইক। তুমি একটু পায়েসটা খেয়ে দাও, কেমন হয়েছে?
আরে পায়েস আর আর জোরে চিল্লানি তো একটা না, কিছু এত কও। জোরে। আরে কও কি হইছে? এই আর একটু দেনছে এই দেখি ওনাকে স্বাদ লাগছে বলে স্বাদ লাগছে আর একটু চাইতাছে, সমস্যা নাই। এই আমাদের হারুন ভাই আছে সবকিছু দেওয়ার দায়িত্বে। দাদা ভালো হয়েছে না পায়েস? ভাই ভালো লাগছে ভালো হয়েছে? হ্যাঁ ভালো আচ্ছা। লাগছে আমাদের গ্রামের দাওয়াতটা কিন্তু এরকমই হয়। কথা বেশি যদি গ্যাস দাঁড়ান তো তাহলে ভালো ও, কাঠের চুলা দিয়ে রান্না হয়েছে, গরমটা বেশি। বৃষ্টি না ধরে আর বৃষ্টির পরে এখন একটু আবার রোদ রোদ উঠছে। এই যে আজকে ওর আকিকা, মানে ওরে আমি দেখাইতে পারি না এখন পর্যন্ত। কাকুয়াতের ছেলে, নাম হচ্ছে সোয়াইব, ওর আকিকা। আর এটা হচ্ছে আমাদের কাকা। এই যে কনা নূপুর ওরা খাইতে বসছে। আমাদের কাছে খাবার কেমন লাগতেছে? আমি আসলে খাসি খাই না, শুধু স্যালাডটা খাই। সেম সেম, আমিও খাসি খাই না, ভালো লাগতেছে না, তাও খাইতে হচ্ছে। কি করব? মানে খাসির মাংস খাও না? তোমাদের দাওয়াত দিয়া দিছে খাসির মাংসের? আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা খাবাই না। হালকা পাতলা একটু, হালকা পাতলা একটু। আচ্ছা হালকা পাতলাই খাও। পরে চিকেন বিরিয়ানি তুমি শাকওয়াত দইরা পরে এই কইরো আর কি, যে আমরা তো খাসি খাই না, তাহলে আমাদের জন্য চিকেন দিও। হ্যাঁ, এটা রোজ তা আমি এই যাতে জায়গা, কারণ সবাই ঢুকতেছে, পরে আমরা খাবো। আর টাইমে দেখবো যে কেমন হয় আর কি, খাবারটা কেমন পরে আমরা টেস্ট করব। ওকে। রান্না করছে তো কাকা, ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ। শাকওয়াত বইছে। শাকওয়াত কেমন হয়েছে বিরিয়ানি? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মুসা নাকি মানে খাই না এখনো, আবার খাওয়া স্টার্ট করবে। খুব স্বাদ হইছে না নাও পরে দাও সে মুসারে, মাহমুদুল মুসারে আগে খাওয়ান লাগবো। আমি ক্যামেরার সামনে খাবো না, আমি ক্যামেরার সামনে খাইলাম খাই না। আচ্ছা আমি খালি ক্যামেরার সামনে খালি দিব, তারপরে তুমি খাবা। আরে একটু হবে নাকি? এই যে আমাদের হারুন ভাই, ভাইরাল হারুন ভাই, কেমন হয়েছে? সেই স্বাদ সেই সাথ এরকম করে কইলে কিন্তু ভাইরাল হয়ে যায়। তাহলে পায়েস কেমন হয়েছে? পায়েস আর বিরিয়ানি সবই একটু রইলো কেন ভাই? সেই রকম স্বাদ হয়েছে পায়েস আর বিরিয়ানি। রইলো কেন নাকি না, খাওয়া আমি হবে? খাইতেছি তো। আচ্ছা খান তাইলে। নইছি আরো নেওয়া হবে নাকি সামনে? হ্যাঁ এত স্বাদ হয়েছে, এত স্বাদ। তো স্বাদ হয়েছে যে সামনে আবার এই যে লেবু আছে, দরকার বলে লেবু নিয়ে বিরিয়ানি খাওয়া লাগবে। কালকে হারুন ভাই তো আমরা দেখলাম যে মাংসটা পিস করছে, এর জন্য মনে হয় আরো বেশি মজা হয়েছে। আজকে সকালে রান্না টাইমে আপনারে পাইলাম না, এটা হয়েছে কষ্ট। আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় কামলা আছে তো, কামলার জন্য ইটি করলাম, ডাক্তারের কাছে দৌড়ে পারলাম, এই জন্য সময় দিতে পারিনি। আজকে পরে দুপুরের পরে আসা হয়েছে। ঠিক আছে। এই তো তামিম, তামিম আর তাইব আবার একসাথে, মানে টি দুইটা একসাথে হয়ে গেছে। এই যে আমাদের মিলন এখন একটু ফোনে ব্যস্ত, কিন্তু যখন প্লেটের মধ্যে ব্যস্ত হবে ওই টাইমে কিন্তু পুরো একদম জ্বর তুফান তুলা হবে। মিলন একটু ছবি টিভি তুলতেছে, সেলফি টেলফি, কোনো সমস্যা নেই। এই ইয়ে মুসা এদিকে আও তো একটু। আইতাছে না সার্ভ করে হলো, তুমি ঘুরতেছো হোদাই। তুই কি কামে বললাম না? এই যে দেরি দাও আগে, সমস্যা নেই। আমার কইছে এক চামচে চলবে। আল্লাহ জানে। মিলন এটা তুমি ভাই কি শুরু করলা? তুমি বললাম না 3 দিন ধরে তো ঘুমাও না ঠিক মতো মোবাইলে। ভাই 3 দিন তো ঘুমাই না। হ্যাঁ শাহিন ভাই কই বইতে নাকি বসে নাই? ভাই দেখে চললি নাকি এটা? জ্বর একটু বেশি করে দিচ্ছি। তাই কেমন হয়েছে খাবার বলো? আসার পরে তো তুমি দেখলা তারা একদম রান্না বান্না হইতাছে, তো এখন খাইতেছো, আবার পরিশ্রম করছো তুমি আমাদের বাড়িতে এসে। খাবার কেমন লাগতেছে? খাবার অনেক ভালো আছে। ভালো মানে এমনি তো মানে খাসির বিরিয়ানি খাওয়া হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। কম পছন্দ। তামিম আচ্ছা, তাই একটু লজ্জা হয়েছে কিন্তু খাবার ভালো হয়েছে। ঠিক আছে মিলন, এই যে কয় প্লেট খাবা মিলন? 5 প্লেট খাবে। এটা কমই হইতাছে, পরে দেওয়া দরকার ছিল এরকম এক ডিশের মধ্যে।
তো রাসেল আছে এই জায়গায়, ভাইয়া, এই যে আমাদের বিআই মোসা আছে, মানে বিভিন্ন রকম সালাদ টালাদ দিতেছে। আমি একটা ভিডিও নিয়ে আসি। কেমন ফার্স্ট ক্লাস? মানে অনেকটা আমার কাছে দেখে মনে হইতেছে হাজি বিরিয়ানি টাইপের। হাজি বিরিয়ানিটা ই দিয়ে হয় না, ওটাও মাটনি, হাজি বিরিয়ানি ঢাকার সব থেকে বেস্ট, মানে পুরাতন মানে বিরিয়ানি, পুরান ঢাকার। শাহিন ভাই এই জায়গায় আমরা ওই সেকেন্ড প্লেট এটা মিলন কিন্তু মাঝখানে খেয়ে পেয়ে গেছি। আমি তো চিন্তা করছিলাম যে মিলন ভাইয়ের এই প্লেটটা না দিয়ে আমি এই প্লেটটা দিয়ে করতে। মিলন ভাই আমার সাথে একমত হন। মিলন কিন্তু খেপছিল মুসার উপরে, যে মুসা কই কই থাকে, আমার প্লেট খালি না, সে মুরব্বী মানুষ না, সে খেতে পারে আমার। আচ্ছা ঠিক আছে। রাখে। মিলন কেমন লাগতেছে? খুব সুন্দর। খাও তাহলে। আমি দেখে আবার বিরিয়ানিটা কিন্তু খুবই লোভনীয়। খাওয়া দাওয়া করতেছি আজকে সাকুয়াতের ছেলের আকিকার বিরিয়ানি, এটা খেয়ে দেখি কেমন লাগে। রান্না বান্নার সময় তো সামনেই ছিলাম। বিসমিল্লাহ। অনেক মজা, একদম তেল মশলা কমের একটা বিরিয়ানি, টেস্ট একদম পারফেক্ট। মিলন অন ফায়ার। ওর প্লেটটা একটু দেখো তো, ওর প্লেট কিন্তু শেষ এখন। ও প্রচুর মানে রাগান্বিত যে বিরিয়ানি এখনো আসে নাই, কি কারণে। দরকার বললে আরো রান্না বান্না করো, কিন্তু নিয়ে আসো এই জায়গায়। অনেক মজা, সাথে মরিচ আর পেঁয়াজটা হইলে একদম পারফেক্ট হয়ে যেত। এই যে পায়েস, মজা, মানে গরম তাও এখন মজা, ঠান্ডা হলে একদম আরো বেশি মজা লাগবে। এটা হচ্ছে খাওয়ার ফিনিশিং। মিলনের কিন্তু এখনো খাওয়া চলতেছে, 3 প্লেট রানিং, আরো নিবে। একটা বক্তব্য রাখতে চাই, সেটা হচ্ছে আপনার বাম পাশে যে ব্যক্তি আছেন, মিস্টার রাসেল সাহেব, উনি যে পরিমাণ খাইছে, এখন যদি একটা মোটামুটি একটা ঝড় হয়, উনি কি তাতে টিকে থাকবেন না উড়ে যাবেন? এটা যেতে পারে, আমি ওনার বক্তব্য মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। গরমে মানে ওর কিন্তু শরীরে নাই কিছু, কিন্তু গরমে উইরা যেতেছে, খাইতে খাইতে এলো চুলটা ঘাম বের হয়ে যেতেছে। তো আজকে আমি ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।